আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তাআলার কুদরত, আমি আল্লাহ যে বড়, একটু চিন্তা করো, একটু উটের দিকে তাকাও। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তারা কি লক্ষ্য করে না যে আমি আল্লাহ তাআলা উটকে কিভাবে সৃষ্টি করেছি? এবং আকাশের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা আকাশকে ঝুলিয়ে রেখেছি। পাহাড়ের দিকে তাকাও, পাহাড়কে আমি আল্লাহ তাআলা স্থাপন করেছি। জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানা হিসেবে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু হে আপনি ওয়াজ করেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দেন, আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, আপনি তো উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে তো তাদের উপরে জবরদস্তি করার জন্য তৈরি করা হয় নাই, সৃষ্টি করা হয় নাই, আপনি তো শাসক নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে যারা মুখ ফিরিয়ে নেবে, ওয়াজ নসিহত শোনার পরে যারা আলেম ওলামাদের কথা থেকে মুখ ফিরিয়ে নেবে এবং কুফরি অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছি মহাশাস্তি। নাউযুবিল্লাহ। বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই হাতে, আমারই কাছে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অতঃপর তাদের হিসাব গ্রহণ অবশ্যই আমারই হাতে, আমারই দায়িত্ব। হিসাব নিকাশের নেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুধু ওয়াজ চলবে, কোনো শাসন চলবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, কোনো বক্তার হাতে হেদায়েত নাই, ঠিক কিনা বলেন মুসলমান? হেদায়েতের মালিককে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলতেছেন, বন্ধু হে, আপনি যাকে মোহাব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, তাকে আপনি হিদায়াত দিতে পারেন না, কারণ হিদায়াতের মালিক হইলাম স্বয়ং আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন মুসলমান, ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু হে, আমার পক্ষ থেকে উম্মতদেরকে একটা মেসেজ দিয়ে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহকে মোহাব্বত করতে চাও, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে যেন আপনার অনুকরণ অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত অপরাধকে ক্ষমা করে দিব। আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই, অবশ্যই রাসূলের অনুসরণ অনুকরণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা এবং পদ্ধতি নাই, ঠিক কিনা কন? তাই আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কশিন কালো খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তানাদি, পিতা মাতা, টাকা পয়সা সব কিছুর চাইতে আমি বিশ্ব রবিকে যদি ভালো না বাসো,
আমি বিশ্ব নবীকে যদি মোহাব্বত না করো ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মোহাব্বত করেছে, কেমন ভালোবেসেছে। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন আশিক ছিলেন, একজন প্রেমিক ছিলেন। একদিন বিশ্ব নবীর দরবারে এসে বললেন, নবী গো, ও নবীজি, আমার মনে দুইটা ব্যথা, আমার বুকে দুইটা বেদনা নবীজি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাদ সালামি, তুমি খুলে বলো তোমার বুকে কি ব্যথা, তোমার অন্তরে কি বেদনা। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, নবীজি, আমার চেহারাটা তেমন ভালো না, দেখতে তেমন ভালো লাগে না। আপনি তো একদিন বলেছেন যারা জান্নাতে যাবে সবার চেহারাটা সুন্দর হবে, সবার সব কিছু ভালো হবে, স্কিনটা ভালো থাকবে, জান্নাত শুধু নাজনি আমদ, শুধু শান্তি আর শান্তি, অশান্তি মতো লেস মাত্র নাই। অগণবীজি, আমার চেহারাটা যেহেতু ভালো না, আমি কি জান্নাতে যাইতে পারবো কিনা? বিশ্বনবী বললেন, সাহাবী তুমি কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দার বডির দিকে তাকান না, চেহারা সুরতের দিকে তাকান না। কে মেম্বার, কে চেয়ারম্যান, কে এমপি, কে ম্যাজিস্ট্রেট, কে প্রধানমন্ত্রী, কে উকিল, কে মুফতি, কে মুহাদ্দিস, কে কারি, কে হাফেজ, এইটা আল্লাহ তাআলা দেখেন না। ও সাদ সালামি, তোমার অন্তরটা যদি পরিষ্কার হয়, অন্তরটা যদি ভালো হয়, আর তোমার আমল যদি ভালো হয়, তুমি জান্নাতি। আল্লাহ রাসূলের কাছে বললেন, নবী গো, আমার 2 নম্বর চিন্তা হলো, আপনি একদিন বলেছেন আর নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নাত, আর নিকাহু নিসফুল ঈমান, বিবাহ করা হলো ঈমানের অর্ধেক। অগণবীজি, আমার চেহারাটা না ভালো না থাকার কারণে আমার পিতা মাতা নাই, আমার দাদা দাদু নাই, আত্মীয় স্বজন নাই, আমার বংশ তেমন ভালো না, কেউ আমাকে মেয়ে বিবাহ দিতে রাজি হয় না। নবী গো, আমি কি একটা সুন্নাত পালন করতে পারবো না? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, পিঠে হাত দিয়া সান্ত্বনা দিলেন, এই সাদ সালামি, চিন্তা করিও না, আমি বিশ্ব নবী যেহেতু তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, দেখো তো আব্দুল ওয়াহাব সাহাবীকে মসজিদে নববীর মধ্যে আছে কি? বললেন, নবী গো, না, আজকে সে মসজিদে দেখা যাচ্ছে না, এখন তাকে দেখা যাচ্ছে না, হয়তো মসজিদে আসে নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাদ সালামি, তুমি চলে যাও, সাধারণ কোনো মেয়েকে তুমি বিবাহ করবা না। মদিনার সবচেয়ে বড় ধনী এই সময়, তাকে চৌধুরী নামে সবাই চিনে, হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। টাকা পয়সার অভাব ছিল না, ধন সম্পদের অভাব নাই, পরমা রূপসী একটা মেয়ে, সে উপযুক্ত হয়েছে বিবাহ দেওয়ার মতো। তুমি তাকে বলো, তবে তুমি তো নিজে বলতে পারবা না, লজ্জা লাগবে, তুমি যাও, আমার পক্ষ থেকে গিয়া বলবা আপনার একটা মেয়ে আছে, বিশ্ব নবী আমাকে পাত্র হিসেবে চয়েস করেছে। বলি না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামের মুখের কথা শুনে চেহারাটা লাল হয়ে গেছে। আমার একমাত্র মেয়ে, আমার তো টাকা পয়সার অভাব নাই, বিবাহ প্রস্তাব দিয়েছে একজন ফকির, একেবারে গরিব একজন সাহাবী, চেহারাটাও ভালো না, টাকা পয়সা বলতে কিছুই নাই, পিতা মাতাও বেঁচে নাই, তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই দৃশ্য আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে দেখেছে। বাবার কাছে এসে বললেন, বাবা, বেয়াদবি মাফ করবেন, আব্বা গো,
কোনো দিন আপনার সামনে চোখের দিক তাকিয়ে কথা বলি নাই, কোনো দিন বেয়াদবি করি নাই বাবা। আব্বা, আপনি তো বিশ্ব নবীর একজন আশেক, আপনি তো রাসূলের সাহাবী, আপনি কেমন করে পারলেন আব্বা তাকে ফিরিয়ে দিতে? আপনি কি জানেন না যে প্রস্তাবটা যিনি দিছেন তিনি অন্য কেউ নয়, সরকারে দু আলম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, বেয়াদবি মাফ করবেন, আমার জন্য আর পাত্র দেখতে হবে না, আমি মেয়ে উপযুক্ত হয়েছি, বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার। বাবারে, মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় তারও একটা এখতিয়ার থাকে, ইচ্ছা থাকে, আমি এই ছেলেকে পছন্দ করলাম, তার টাকা না থাক কোনো অসুবিধা নাই, চেহারাটা কারো থাকুক কোনো অসুবিধা নাই, যেহেতু আমার জন্য পছন্দ করেছে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মাগো, আমার চোখটা তুমি খুলে দিয়েছো, আমি তো ভুল পথে ছিলাম, আমি তো রাসূলের একজন সাহাবী, আমি যদি রাজি না হইতাম, তুমিও যদি রাজি না হইতাম, আল্লাহ রাসূল আমাকে মুনাফিক হিসেবে চিনত, সাহাবী হিসেবে চিনত না, পরকাল আমার জন্য ধ্বংস হয়ে যাইত। ও মাগো, আমি তোমার উপরে খুশি। এই কথা বলে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা সালামের পিছনে দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, নবীজি গো, ও নবীজি, দেরি করতে চাই না, আমার মেয়ের জন্য আপনি যা বলবেন, যেই সময় বলবেন ওই সময়ের জন্য আমি রাজি আছি, আর দেরি করতে চাই না গো নবীজি। আর আমার মেয়েকে আপনি যে পাত্র পছন্দ করেছেন আমিও পছন্দ করে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে ডাক দিয়া বললেন, সাহাবী এদিকে আসো, এতদিন তুমি কি খেয়েছো, কি খাইছো, কি খাও নাই দেখার মতো কেউ ছিল না, এখন তো এলোমেলো চলার কোনো সুযোগ নাই, তোমাকে বিবাহ করতে হবে, তবে মোহর দিতে হবে। মোহর কত টাকা দিবা? আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে বিবাহতে যে পরিমাণ মোহর ধার্য করা হয়েছিল 400 দিরহাম, ওই পরিমাণ দিতে হবে। সাদ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবীজি এত সম্পদ কোথায় পাবো? বিবাহ করতে গেলে এত কষ্ট, এত টাকা লাগবে, আগে জানলে তো বিবাহের নাম পর্যন্ত নিতাম না। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি কোনো চিন্তা করো না, আমি বিশ্ব নবী যেহেতু দায়িত্ব নিছি, অবশ্যই তোমার চমৎকার একটা ব্যবস্থা হয়ে যাবে। চিৎকার মেরে বলি না মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে ডাক দিয়া বললেন, সাহাবী রে, তুমি চলে যাও, আমার সাহাবী হযরত উসমানের কাছে চলে যাও, 200 দিরহাম নিয়ে আসো, আমার কথা বলো। তুমি চলে যাও হযরত আলীর কাছে, 200 দিরহাম নিয়ে আসো। তুমি চলে যাও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার কথা বলো, 200 দিরহাম তুমি নিয়ে আসো। সাহাবায়ে কেরাম এই কথাটা শুনে সবাই আনন্দে আত্মহারা, সবাই খুশি, কারণ তারা তো নিজের চাইতে অপর মুসলমান ভাইকে বেশি পছন্দ করত। সুবহানাল্লাহ। নিজে না খেয়ে অপর ভাইকে মুখে খাবার দিতে পছন্দ করে, অন্য কেউ নয়, একমাত্র যারা পারে তারাই হলো একমাত্র সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন মুসলমান? এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও যাও, তুমি চলে যাও, তোমার মেয়েকে বলো সাজসজ্জা করতে, বিবাহ হয়ে যাবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা মাত্র আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যায়। এদিকে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 200 দিরহাম দিলেন বাজার করার জন্য, মার্কেট করার জন্য, বিবির জন্য বাজার করার জন্য। বলল, ও সাদ সালামী রে, যাও মার্কেট করে নিয়ে আসো। মার্কেটে যখন যায়, কে যেন খবর দিতেছে মদিনার অলিতে গলিতে, হায়রে আশিকে রাসূলের দল, কাফেরদের মোকাবেলার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাইতে হবে। এদিকে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হায়রে কি করব, আমাকে তো কেউ পছন্দ করে না। বিশ্বনবী আমার বিবাহের দায়িত্ব নিল, আমার পাশে থাকবে। আজকে তো আমার বিবাহ, বাজার করতে বাজারে আসলাম, মার্কেট করার জন্য, বাজার করার জন্য। কিন্তু আল্লাহ রাসূলের একজন আশিক, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, কিন্তু আমি এদিকে বিবি নিয়ে আনন্দ করব, এটা কেমন করে হয়? আসমানের দিকে তাকাইয়া মালিকের দরবারে প্রার্থনা করল, মালিক আল্লাহ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ও মালিক আমি কোনটা করব কিছু তো বুঝতে পারতেছি না, আল্লাহ গো একটা সমাধান করো। এদিকে এই কথা যখন প্রার্থনা করল, অটোমেটিক বিবাহের কথা ভুলে যায়, বাজারের কথা ভুলে যায়। এখন আর বুঝতে বাকি নাই, এটার চাইতে যুদ্ধের ময়দানে চলে যাব, এটা আমার জন্য উত্তম হবে, বলি না মারহাবা। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, পোশাক কিনলো, হেলমেট কিনলো, একটা অস্ত্র তরবারি কিনেছে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য বেরিয়ে গেছে। সাহাবায়ে কেরাম যারা যুদ্ধের ময়দানে যাবে, তাদের সঙ্গে সিঁড়িতে তাদের লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু চেহারাটা চেনা যায় না। সাহাবায়ে কেরাম বললেন, এ ভাই কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে পরিচয় নেওয়ার কোনো দরকার নাই, যেহেতু মুমিনদের কাতারে দাঁড়িয়ে আছে, এইটাই বড় পরিচয়, পরে পরিচয় নেওয়া যাবে, বলি না সুবহানাল্লাহ। কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে, অটোমেটিক এক সময় বিশ্ব নবীর চেহারাটা সাদ সালামীর চোখে যখন পড়েছে, চেনা চেনা মনে হয়, কিন্তু ভালো করে চেনা যায় না, মুখটা ঢাকা আছে, হেলমেট পরা। হঠাৎ করে চিনতে আর বাকি নাই, এটা তো আমার পাগল আশিকে রাসূল, একমাত্র সাদ সালামী। আজকে তো বিবির কাছে থাকার কথা, তাকে বাজারে পাঠাইলাম বিবাহ শাদী করার জন্য, মার্কেট করার জন্য, সে যুদ্ধের ময়দানে কেন এসেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বললেন, নবী গো, আমি তো এত গাদ্দার হতে পারি না, এত নেমক হারামি হতে পারি না। ও নবীজি, আমার দায়িত্ব নিয়েছেন একমাত্র আপনি, আমার নিজের জীবন চাইতে আপনাকে মোহাব্বত করি, আমার সব কিছু আপনার জন্য ফিদা হয়ে যাক, কোরবান হয়ে যাক। নবী গো, আমি সব কিছুর চাইতে আপনাকে মোহাব্বত করি, কিন্তু এদিকে বিবি নিয়ে আনন্দ করব, আপনি যুদ্ধের ময়দানে থাকবেন, এটা তো হতে পারে না। আল্লাহ রাসূল দোয়া করলেন, মালিক ও আমার আল্লাহ, আমার সাদ সালামীকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার সাহাবীকে তুমি কবুল করো, বলিন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, নিজেও ওই যে শহীদের পেয়ালা পান করলেন, বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন এই সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম, আমার সাহাবীকে, আমার আশিককে একমাত্র আমি কবরে রাখবো। কে রাখবে? বিশ্বনবী দায়িত্ব নিয়েছেন, কবরে রাখবে। কবরে রাখার জন্য বিশ্বনবী কবরে নামলেন, কবরে রাখলেন, চোখের পানি ছিঁড়ে দিয়ে কেঁদে দিলেন, আবার হেসে দিলেন, আবার মুখটা ফিরিয়ে নিলেন,
এই দৃশ্য সাহাবায়ে কেরাম ফলো করলেন। জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনাকে আপনার সাহাবী সাদে সালামীকে যখন কবর রাখলেন, তিনটা দৃশ্য আপনার চেহারার মধ্যে দেখতে পেলাম। এক নম্বর চেহারা, যখন কবর রাখার আগে কান্নাকাটি করতে, টলটল করে চোখ দিয়ে পানি পড়তে। দুই নম্বর দৃশ্য, আপনাকে হাসতে দেখলাম। তিন নম্বর দৃশ্য, আপনাকে মুখটা ফিরিয়ে অন্যদিকে ফিরাইতে দেখলাম। কারণটা কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, এই তো তেমন কোনো সাহাবী না। আজকে যে বিভিন্ন আনন্দ করার কথা, বাসর ঘরে থাকার কথা, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য পাগল পারা হয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। বলো তো দেখি, আমার বন্ধুর জন্য কি আমার চোখে কি পানি আসার কথা না? এই জন্য আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না। দুই নম্বর কথা হলো, আমি যখন হেসে দিলাম, আমি দেখলাম আমার সাহাবীকে, এই সাদে সালামীকে আসমানে ফেরেশতা ওই জান্নাতের হুরেরা নেওয়ার জন্য এতটা পাগল পারা, শত শত হাজার হাজার হুরেরা আমার সাহাবীকে নেওয়ার জন্য পাগল পারা হয়েছিল। এই আনন্দে আমি হেসে দিলাম। এক পর্যায়ে দেখলাম ওই জান্নাতি হুরেরা, জান্নাতি মেয়েরা আমার সাহাবীকে নেওয়ার জন্য, তাকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য এতটা পাগল পারা, বুকের উন্নাটা সরিয়ে গেছে। আমি লজ্জায় পরে মুখটা ফিরিয়ে নিলাম। বলি না সুবহানাল্লাহ। এইটা হলো আশিক রাসূলের পরিচয়। আমার বন্ধুরে, এই জন্য যারা আশিক রাসূল হয়, তার নিজের জীবনটা বিলীন করতে কোনো দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সান্ত্বনা দিলেন, সাদে সালামী রে, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কালো ধলা দেখেন না, একমাত্র দেখেন তাকওয়া। ঠিক কিনা কন? আরো জোরে ঠিক কিনা কন? একমাত্র অন্তরে তাকওয়া। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন বৃদ্ধা মহিলা এসে বললেন, নবী গো, ও নবীজি, আমি শেষ সময় আসলাম, তেমন শরীরে কোনো শক্তি নাই, আমি মুসলমান হওয়ার জন্য আসলাম, মুসলমান হয়েছি আপনার দরবারে, এমন দামি দামি কিছু নসিহত করেন যে আমি অল্প আমল করে অনেক নেকি অর্জন করতে পারি। বিশ্বনবী বললেন, বৃদ্ধ মাগো, বৃদ্ধ মানুষ তো জান্নাতে যাবে না। ওই মহিলাটা হাউমাউ করে কেঁদে দিলেন, বাচ্চাদের সুরতে বাচ্চাদের মতো কেঁদে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাউকে কাঁদাবার মতো মানুষ না। ঠিক কিনা বলেন? আমার রাসূল এমন একজন মানুষ, 1450 বছর পূর্বে যখন এ দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বালিশ বাজিত অহংকার, ছিল না আজানের ধ্বনি, তারই মাঝে এসেছিলে তুমি ওগো সাধক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে মানুষকে করিয়া জয়, কোরআন দিয়া, হাদিস দিয়া, ভালোবাসা দিয়া, মন্তর দিয়া নয়। ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সমস্ত গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই বিশ্ব নবী তো কারো চোখের পানি দেখতে পারতেন না। আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন একজন সাহাবীকে, যাও ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। মহিলা কেঁদে দিলেন, বলেন, না গো, যাইয়া কি লাভ হবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে বলেছেন আমি বিরুদ্ধ মানুষ জান্নাতে যাব না। সাহাবী বললেন, আপনি জান্নাতে যাবেন না, বিরুদ্ধ মানুষের কথাটাও সত্য, তবে আপনি নিজে জান্নাতে যাবেন, বিশ্বনবীর কথা এটাও সত্য। মহিলা চলে আসলেন বিশ্বনবীর দরবারে, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, ব্যাপারটা একটু খুলে বলো। তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি হলা আল আমিন, সত্যবাদী। তুমি নাকি বলেছো যে আমি জান্নাতে যাব, এর আগে তুমি বলেছো বিরুদ্ধ মানুষ জান্নাতে যাবে না, ব্যাপারটা কি খুলে বলো। আমি সাদা সিধা মানুষ, কঠিন কোনো ভাষা বুঝি না। আল্লাহ রাসূল বললেন, মাগো,
বিরুদ্ধে মানুষ জান্নাতে যাবে না, কথাটা সত্য। তবে আপনি জান্নাতে যাবে এটাও সত্য। তবে শুনে নেন, জান্নাতে যারা যাবে বিরুদ্ধ হয়ে জান্নাতে যাবে না। সবাইকে আল্লাহ তাআলা 33 বছরের যুবক ও যুবতী বানাইয়া আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, নবী গো, আমি 5টা জিনিসের অনুমতি চাওয়ার জন্য আসলাম। আল্লাহ রাসূল বলেন, কি কথা বলো? বলল, নবী গো, আমি সুদা জান্নাতে যাইতে চাই, কিন্তু আমার কাছে 5টি জিনিস বাধা বাধা মনে হয়। আল্লাহ রাসূল বললেন, কি জিনিস বলো? বলে, 1 নম্বর হলো নবী গো, বিবি আমার কাছে বাধা বাধা মনে হয়, এই বিবির কারণে আমি ইবাদত করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, না না, তুমি বিবাহ করেছো একটা, আমি বিশ্ব নবী বিবাহ করেছি 11টা, তোমার চাইতে আমার বিবি বেশি, এই জন্য বিবিকে তালাক দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, অনুমতি দিলেন না। 2 নম্বর অনুমতি চাইলেন, নবী গো, আমি বৈরাগী হতে চাই। বৈরাগী কাকে বলা হয় দোস্তরা আমার? লাল শাড়ি পরে মাজারে মাজারে ঘোরা, বাগানে বাগানে ঘোরা, গোসল করে না, নামাজের কোনো খবর নাই, লিঙ্কটা হয়ে থাকে, সাদা পোশাক পরে, লাল পোশাক পরে, মাজারে মাজারে ঘোরে, আবার বলে আমার বাবা অনেক পবিত্র, দেখা যাচ্ছে তোমার বাবা কুত্তার চাইতে বেশি নাপাক। ঠিক কিনা বলেন মুসলমান? ইসলামে বলা হয় লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগী জিন্দেগি আল্লাহ তাআলা পছন্দ করে না, অনুমতি দিলেন না। 3 নম্বর অনুমতি চাইলেন, নবীজি গো, আমি যৌবনটা আমি অপারেশন করার মাধ্যমে আমি অপারেশন করতে চাই, এই যৌবনটা আমার কাছে বাধা বাধা মনে হয়, ডিস্টার্ব মনে হয়। আল্লাহ রাসূল বললেন, না না, আপনারা দেখবেন যাদের যৌবনের সমস্যা হার্বাল দোকানে, ইউনানি দোকানে, ঔষধের দোকানে দৌড়ায়, কিন্তু তেমন কোনো সমাধান হয় না। যৌবন হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের মধ্যে একটা স্পেশাল হবে যৌবনের ইবাদত। যৌবনটা তুমি কোন রাস্তায় খরচ করেছো? আল্লাহ রাসূল বললেন, ওয়াশাব্বুন শাফি ইবাদাতিল্লাহ, যৌবন কালটা সাহাবী যদি আল্লাহর জন্য ফিদা করতে পারো, আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে যাইবা, আরশের নিচে খাস কামরার মধ্যে তুমি থাকতে পারবা, বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না। আর অনুমতি চাই গো নবীজি, আমি সুস্বাদু খাবার পরিহার করতে চাই। এই সুস্বাদু খাবার নেশার কারণে আমি ইবাদত থেকে বঞ্চিত, ইবাদত করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, না সাহাবী না, একদিন আমি আমার একজন বিবির ঘরে আমি মধু পান করলাম, মধু খাইতেছিলাম। এই মধু খাওয়ার পরে অন্য বিবির রুমে যখন যাব, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখলেন, বললেন, নবী গো, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছেন। বিশ্বনবী চমকে গেলেন, কি ব্যাপার? খাইলাম মধু, জান্নাতি খাবার, কিন্তু দুর্গন্ধ আসবে কোত্থেকে? আল্লাহ রাসূল তো বুঝতে আর বাকি নাই, কসম কাটলেন, আমি কোনোদিন মধু খাবো না। সাথে সাথে সূরা তাহরিমের প্রথম আয়াত নিয়ে জিবরাইল আমি হাজির হয়ে যাই, বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু, আপনি যেটা বিবির মন জয় করার জন্য এটা তো হারাম করতে পারেন না, যেটা আমি আল্লাহ তাআলা হালাল করেছি। হালাল হারাম বলার মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? অনুমতি পাই নাই। 5 নম্বর অনুমতি চাইলেন, ও নবীজি, বিশ্ব নবী গো, আমি 5 নম্বর অনুমতি চাই, সারাটা দিন সারাটা রাত একমাত্র আল্লাহর জন্য কাটিয়ে দিব, সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ রাসূল বললেন, কোনো দরকার নাই। ওগো সাহাবী রে, ইশারের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে পারো এবং ফজরের নামাজ যদি জামাতে আদায় করতে পারো, সারা রাত তাহাজ্জুদের নামাজের সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ তাআলা দান করে দিবেন। এই অনুমতি যখন পাইলেন না, বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলেন না, জিবরাইল আমিনকে
আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন, এ বন্ধু হে, আপনার সাহাবীর মনটা অনেক ভালো, জান্নাতে যাইতে চায়। আপনি জানিয়ে দিন কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে তারা যদি একমাত্র আমি মালিকের সাথে একটা ব্যাপারে যদি ব্যবসা করতে পারে, ব্যবসা করবে একটা, বিনিময়ে আমি আসমানের মালিক তাদের পুরস্কার দান করব 5টা। কয়টা? 5টা। ব্যবসা করতে হবে কয়টা? ব্যবসা করতে হবে একটা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলি। এখানে 5টা পুরস্কারের কথা বলা হয়েছে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 2 নম্বর পুরস্কার সংক্ষিপ্ত বলতেছি, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর অপরাধকে ক্ষমা করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আসমানের মালিক আমার আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। 4 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের মোকাবেলায় বিজয় দান করবেন। 5 নম্বর পুরস্কার হলো ওয়াফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, এই মুমিনদের সুসংবাদ অতি নিকটে, বেশি দিন যাইতে হবে না, তাম পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। শর্ত একটা, জানমাল আল্লাহর রাস্তায় খরচ করব। ঠিক কিনা বলেন মুসলমান? আমার জান, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ কার জন্য হতে হবে? আল্লাহু আকবার। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 2 মিনিটে শেষ করে দিব। তবে যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে বিশ্ব নবীর ঘোষণা, হাউজে কাউসারের পানিতে গোসল করাবার পরে তখন ওই জান্নাতি, ওই জান্নাত থেকে কি পান করানো হবে? শরবত পান করাবার পরে 5টি পরিবর্তন হয়ে আসবে। সুবহানাল্লাহ বলি। 1 নম্বর পরিবর্তন হলো, ওই যে বিরুদ্ধ মহিলা বলেছিল আমি তো জান্নাত যাব না, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবা, তবে বিরুদ্ধ হয় নয়, যুবতী হয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ বলি। 5টি পুরুষ পরিবর্তনের মধ্যে 1 নম্বর পরিবর্তন, যেমন চীনের মানুষ বেটো, বাংলাদেশের মানুষ মোটামুটি সাইজের আছে, আবার নাইজেরিয়ার মানুষ, আবার মিশরের মানুষ অনেক লম্বা। ঠিক কিনা বলেন? দুনিয়াতে লম্বা আছে, বেটো আছে, খাটো আছে, কিন্তু যারা জান্নাতে যাবে সবাই পয়গম্বর আদমের মতো লম্বা হয়ে জান্নাতে যাবে। 2 নম্বর পরিবর্তন, যারা জান্নাতে যাবে তবে শর্ত ঈমান আনতে হবে। 2 নম্বর পরিবর্তন, হাউজের কাউসারের পানিতে গোসল করাবার পরে 2 নম্বর পরিবর্তন, সবাই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দরী বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। দুনিয়াতে সবাই সুন্দর, পাগল মেয়েরা যত সুন্দর হতে চায়, লুপ্রাণ কত কিছু আছে, আবার বলে হলুদ লাগায় মাটি মুটি কত কিছু, সবাই সুন্দরের পাগল, অসুবিধা নাই। আল্লাহ তাআলা সুন্দর, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। ঠিক কিনা বলেন? তবে সবাই কিন্তু সুন্দর হয় না, তবে যারা জান্নাতে যাবে সবাই পয়গম্বর ইউসুফের মতো সুন্দর বানাইয়া জান্নাতে ঢুকাবে। 3 নম্বর পরিবর্তন হলো, অনেকের কণ্ঠ ভালো না, সবাই কণ্ঠ নকল করতে চায়, তারপর কণ্ঠ ভালো হয় না। কণ্ঠ কার দেওয়া নিয়ামত। যারা জান্নাতে যাবে, ইমানদারেরা জান্নাতে যাবে, তবে জান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারের পানিতে গোসল করাবার পরে 3 নম্বর পরিবর্তন যেটা হবে, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবে।
4 নম্বর পরিবর্তন হলো এই দুনিয়াতে মিছিল দেয় অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ নাই এক ওয়াক্ত। এই টাটকা মিথ্যা কথা, এই কথা যারা বলবে তারাও গুনাহগার। যে ব্যক্তির মধ্যে নামাজ নাই, রোজা নাই, হারাম নাই, হালাল নাই, হারাম খায়, টেন্ডারবাজি করে, মানুষের প্রতি জুলুম করে, মস্তানি করে, তারা সোনার মানুষ হতে পারে না। এই জন্য যার ভিতরে নামাজ আছে, যার চরিত্র ভালো, যার মধ্যে পর্দা আছে, আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা আছে, তার চরিত্র সবচাইতে ভালো, ঠিক কিনা বলেন? তবে যারা জান্নাতে যাবে বিশ্ব নবীর চরিত্র আখলাক দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বর পরিবর্তন যেটা হবে দোস্তরা আমার, 5 নম্বর পরিবর্তন হলো সবাইকে আল্লাহ তাআলা 33 বছরের যুবক যুবতী বানায়া আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথা অনুযায়ী আমল